আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 12তম ক্লাস। ইতিমধ্যে আমরা খতিয়ান সংক্রান্ত আলোচনা এবং জমি যে পরিমাপ করে জ্যামিতি যে সূত্রে সেই আলোচনা আমরা শেষ করে এসেছি। অর্থাৎ আমাদের দুই ভাগ চলে গেছে। তৃতীয় ধাপে আমরা আনুষঙ্গিক কিছু বিষয় শিখবো যেগুলো আমাদের প্রয়োজনীয়। যেমন আজকে শিখবো আমরা মাটি, বালু, কাঠের হিসাব। আগামী ক্লাসে শিখবো ইট ও রডের হিসাব। এভাবে আমরা এই ক্লাসগুলো করব। তো আজকের আলোচ্য বিষয় হলো আমাদের মাটি, বালু এবং কাঠের হিসাব। আমাদের এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের প্রয়োজন হয় বিভিন্ন সময়। এখন যদি আমরা এগুলো সেগুলো নিজেরাই পারি তাহলে তো আর সমস্যা হয় না, কারো কাছে যেতে হয় না, বা অনেক সময় ঠকতে হয় না। তো এর আগে আমরা পড়লাম বর্গ পরিমাপ। মাপ হলো তিন ধরনের। একটা হলো রৈখিক পরিমাপ, দূরত্ব। যেমন ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত কিলোমিটার, ঢাকা থেকে সিলেটের দূরত্ব কত কিলোমিটার। এটা শুধু লম্বালম্বি মাপ, এটাকে বলে রৈখিক পরিমাপ। আরেকটা হলো বর্গ পরিমাপ। বর্গ যেটা এটা আমরা করে এসেছি পিছনে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেখানে লাগে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে বর্গ হয়। আরেকটা হলো ঘন পরিমাপ। এই ঘন পরিমাপ আজকে শিখবো আমরা। দুটো তো আমরা আগেই জেনেছি, আজকে ঘন ঘন পরিমাপটা শিখবো। আর এই ঘনমাপটা সাধারণত এই যে আজকে যে শিখবো আমরা মাটি, বালি, কাঠ, গ্যাস ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য হয়। আর ঘনমাপের ক্ষেত্রে তিন ধরনের মাপ লাগে। এখানে লাগে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা। তাহলে যেটা হবে সেটা হলো ঘনমান। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা বা গভীরতা। অর্থাৎ এখানে তিনটা মাপ লাগে, এই তিনটা মাপের সমন্বয়ে যেটা হবে সেটাকে বলে কি ঘনমান। ইংরেজিতে বলে কিউবিক। সিইউবি, কিউবিক বলে, ঠিক আছে। এখন এটা যদি ফুট হয় কিউবিক ফুট, যাকে সংক্ষেপে সিএফটি বলে। কিউবিক ফুটকে কি বলে? সিএফটি। মিটার হলে কিউবিক মিটার, এভাবে। হাত হলে কিউবিক হাত, ঘন হাত। তাহলে আমরা বুঝলাম যে তিন ধরনের মাপ, এই তিন ধরনের মাপের দ্বারা যেটা পাওয়া যায় সেটাকে বলে ঘনমান, সিএফটি, কিউবিক ফিট। আমরা ফ্রিজের ক্ষেত্রে দেখি বলে মানুষ এত সিএফটি ফ্রিজ। সেটা কিভাবে মাপ? এইভাবেই, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা বা গভীরতা। যেমন 1 ফুট গুণ 1 ফুট গুণ 1 ফুট। অর্থাৎ দৈর্ঘ্য 1 ফুট, প্রস্থ 1 ফুট, গভীরতা 1 ফুট। তাহলে এটার ফলাফল কত হবে? 1 ঘনফুট। ফলাফল যেটা হবে সেটাকে কি বলবে? ঘনফুট বা সিএফটি। এটা যদি মিটার হয়, হ্যাঁ, 1 মিটার, 1 মিটার, 1 মিটার সমান 1 ঘনমিটার। হাত হলে ঘন হাত।
তা আমরা বুঝলাম যে গণমাপ কিভাবে হয়। এবার আমরা আসি মাটির হিসাবে। মাটির মাপজোপ সাধারণত সরকারিভাবে দুইটা মাপ প্রচলিত, একটা হলো কুয়া হিসেবে, আরেকটা হলো হাজার হিসেবে। কুয়া এটা আবার দুই ধরনের, একটাকে বলে ছোট কুয়া, আর একটা হলো বড় কুয়া। দুই প্রকার। এখন এই ছোট কুয়া মাপটা কিভাবে, সেটা যদি 4 হাত দৈর্ঘ্য হয়, 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত গভীরতা, এটা সমান সমান 4 4 16, 16 1 16, 16 ঘন হয়। এই 16 ঘন হাতে হইল এক ছোট কুয়া। আর এমন 50টায় ছোট কুয়া হইল এক বড় কুয়া। তাহলে 16 × 50 সমান সমান 0 5 16 50 800 ঘন হাতে হলো এক বড় কুয়া। অর্থাৎ ছোট কুয়ার যে মাপটা আছে এটা 50 গুণ, 50 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হলো বড় কুয়া। তাহলে মূল মাপ কোনটা? 4 হাত দৈর্ঘ্য, 4 হাত প্রস্থ, 1 হাত পুরুত্ব বা গভীরতা। এটাকে যদি আমরা ফুটে নেই, 4 হাত, 4 হাত, 1 হাত, এটা ফুট হইলে কত হবে? 4 হাতে 6 ফুট হয়। 4 হাতে 6 ফুট হয়। 1 হাতে 1.5 ফুট হয়। সমান সমান 6036 গুণ 1.5, 54 ঘনফুট। এই 54 ঘনফুটে এক ছোট কুয়া। এটাকে যদি আমরা বড় কুয়া বানাইতে চাই তাহলে 54 × 50, 0 0 7 2 2700, 2700 ঘনফুটে এক বড় কুয়া। তাহলে এভাবে মাপ প্রচলিত আছে। তবে বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে হাজার মাপ, হাজার পদ্ধতি যেটা, সেটাই প্রচলিত। আবার কোথাও 1000 ঘনফুট যেটা, সেটাকে এক কুয়া বলে, এরকম আর কি। এখন আমরা দেখি, এই যে একটা, মনে করেন এটা একটা পুকুর, 50 ফুট দৈর্ঘ্য, 30 ফুট
প্রস্থ, 10 ফুট গভীরতা। তাহলে এখানে কত ঘনফুট মাটি লাগবে, ঠিক না? তাহলে হিসাব কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, উচ্চতা বা গভীরতা। হিসাব করেন তো, বের করেন তো। 50, 30, 10। তাহলে 50, 30, 10। 50 গুণ 30 গুণ 10, তাহলে 15,000 ঘনফুট। কত ঘনফুট? 15,000 ঘনফুট। 1 ফুটের দাম যদি 10 টাকা করে হয় তাহলে কত টাকা লাগবে? তাহলে গুণ 10, তাহলে 1,50,000 টাকা লাগবে। এই পুকুরটা ভরাট করতে 1,50,000 টাকা লাগবে। এরপরে যেটা আমি দেখাইছিলাম প্র্যাকটিক্যাল ক্লাসে, এখানে কম বেশি হইতে পারে, হ্যাঁ, কম বেশি হইতে পারে, তখন সেটা কি গড় নিতে হবে, দৈর্ঘ্য গড় নিতে হবে, প্রস্থ গড় নিতে হবে, এইভাবে আর কি। কম বেশি হইলে এটা গড় নিতে হবে। মূল থিম যেটা, মূল মাপ যেটা, সেটা দেখাই দিলাম, মূল বিষয়টা। অনেক সময় আপনি জমি আছে, জমি কাইটটা মাটি ভরাট করবেন। 70 ফুট, 70 ফুট, 100 ফুট, 100 ফুট। এই জমিটা কাইটটা আপনি মাটি ভরাট করবেন। এখন কি করেন, মাঝখান থেকে মাটি কাটেন, এটা চতুর্দিকে আপনি আইল বানান, এগুলো আইল। তো মাঝখান থেকে মাটি কেটে আইল বানান। তো কথার কথা, জমি থেকে আপনি উঁচা করছেন 5 ফুট। 5 ফুট উঁচা করলে অন্য অন্য যে উঁচা ভূমি আছে তার সাথে মিলবে। কিন্তু এখন মনে করেন 5 ফুট আপনি উঁচা করছেন, এখন এই মাটি কাটতে গিয়ে আইল বানাইতে গিয়া এখানে আরো 5 ফুট গভীর করে ফেলাইলেন। তাহলে 5 আর 5, 10 ফুট হয়ে গেল না? তাহলে এখন আপনি এই গভীরতা ভিতরে যেটা আছে এটা কিভাবে আপনি ধরবেন, এটার বিষয় হিসাবের সময়। কিন্তু আপনি সরাসরি এটা ধরতে পারেন যে এখানে ভিতরে কতটুকু আছে, হ্যাঁ, ভিতরে কতটুকু আছে, দৈর্ঘ্য কত নি, প্রস্থ কতটুকু, তো এবং গভীরতা কতটুকু। তাহলে দৈর্ঘ্য যতটুকু হয়, প্রস্থ যতটুকু হয়, আর গভীরতা যতটুকু পাওয়া যায়। যেমন আগে ছিল 5 ফুট উঁচা করতেন, এখন তো গভীরতা আরো 5 ফুট হয়ে গেছে, মাটি সাইডে সরানোর কারণে 10 ফুট হয়ে গেছে, তখন সেখানে 10 ধরবেন। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা, এভাবে একটা হিসাব করা যায়। এটা একটা হিসাবের সিস্টেম বলতেছি, এটা একটা হিসাব করা যায়, হ্যাঁ। শুধু ফাঁকা অংশটুকু, যেটুকু আপনার গভীর খালি আছে সেটা হিসাব করতে পারেন।
আরেকটা অংশ হলো আপনি পুরা জমিটাকে হিসাব করতে পারেন, অর্থাৎ 70, 70, 100, এটার উপরে আপনি মূল জমি থেকে যে আপনি উঁচা করবেন 5 ফুট, এই 5 ফুট আপনি ধরবেন। ধরলেই আপনি পুরাটা হিসাব চলে আসবে। এখানে যে আপনি গভীর করে 10 বানাইছেন, এখানে আর 10 ধরা লাগবে না, এই 5 ধরলেই তো আপনার ওই চলে আসলো। কারণ কি, এই যে গভীর করে যে 5 আরো বাড়াইলেন, 5 তো বাড়াই এখানে চলে গেছে, আইল বানাইছেন। সুতরাং আপনি যখন আইল সহ ধরলেন, পুরা জমিটা মাপে ধরলেন, তো পুরা জমিটা মাপে ধরার কারণে আর এই গভীরতা 10 ধরা লাগবে না, 5 ধরলেই হবে উচ্চতা যেটা। তাহলে 100 × 70 × 5 এই সিস্টেমেও মাপা যায়। অর্থাৎ আপনি সরেজমিনে যেটা পাইবেন, যে সিস্টেমে আপনার মনে চায় আপনি সেটা মাপবেন। বিস্তারিত জানার জন্য আরো বিস্তারিত মোতালা করতে হবে, বই আছে, বিভিন্ন কিছুতে আছে। এই হলো ভাবে আমরা মাটি মাপতে পারি। ত্রিভুজ আকৃতির হইলে কিভাবে? একই কাহিনী, ত্রিভুজের সূত্র আছে ঠিক না? তো ত্রিভুজের সূত্র কি, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এরপর এটা গভীরতা। এখানে আপনি এটা গভীরতা কতটুকু, জমিটা তো ত্রিভুজ আকৃতি, ত্রিভুজ আকৃতির জমি হওয়ার কারণে এখানে কি করতে হবে? প্রথম তো হইলো এটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল নির্ণয় করার সাথে গভীরতা গুণ করবেন, উচ্চতা বা গভীরতা। তাহলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 গুণ গভীরতা, তাহলেই ত্রিভুজ আকৃতির মাপটি আপনি মাপতে পারবেন। বৃত্ত আকৃতির যদি হয়, তাহলে একই সিস্টেম। এখানে যদি বৃত্ত গর্ত ভরাট করেন, তাহলে একই সিস্টেম। অর্থাৎ ব- ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তো ব্যাস ইন্টু পরিধি ভাগ 4, এটার সাথে কি করবেন? গুণ এই যে গভীরতা যেটা আছে, যত ফুট আছে সেটা আপনি ধরবেন। কিন্তু আরেকটা হলো স্তূপ আকৃতির। স্তূপ আকৃতির মাটি বা বালি যদি জমানো থাকে, তখন তো নিচে কি বেশি গভীর, মানে বেশি পাশ বা মোটা, তার পরিধি অনেক বেশি, উপরে পরিধি অল্প। তখন আপনি কি করবেন? মাঝ বরাবর মাপটা নিবেন, তাহলে দোনোটার একটা গড়ে চলে আসবে, এই মাঝ বরাবর মাপটা নিবেন। তাহলে এখানেও পরিধি, ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফলে আছে, এর সাথে কি এই উচ্চতা, তাহলে আপনি এটার মাপটাও পেয়ে যাবেন। কে কে বুঝেছেন হাত উঠান। কিন্তু নতুন কিছু বলি নাই। আপনি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারেন না, এটা আগে শিখেছেন। ওইটার সাথে কি করতে হবে? আপনার গভীরতা গুণ করতে হবে। যেহেতু আমাদের গণমাপের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা বা উচ্চতা, এরকম ভাবে ত্রিভুজের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল না, তো ভূমি গুণ উচ্চতা ভাগ 2 গুণ উচ্চতা বা গভীরতা। এরকম ভাবে বৃত্তর ক্ষেত্রে ব্যাস ইন্টু পরিধি ভাগ 4, এটা তো পুরান সূত্রই, গুণ উচ্চতা বা গভীরতা। এভাবে আমরা কি করব? এগুলো আমরা হিসাব করবো। এবার আসেন কাঠের হিসাব। কাঠের হিসাব দুই ধরনের, বা কাঠ দুই ধরনের, একটা হইলো গোল কাঠ, আর একটা হলো সাইজ করা কাঠ। তো সাইজ করা যে কাঠ আছে, সেগুলো আমরা দেখি আগে।
একটা কাঠ, মনে করেন কি দৈর্ঘ্য 10 ফুট, দৈর্ঘ্য কত, 10 ফুট, প্রস্থ 3 ফুট। পুরুত্ব কাঠের ক্ষেত্রে কি, পুরুত্ব, এই যে মোটা যেটা পুরুত্ব, এটাকে বলে কি, পুরুত্ব। পুরুত্ব হলো 2 ফুট। তাহলে এই কাঠে কত সিএফটি কাঠ আছে, সিএফটি কে বলে কেভি, কেভিও বলে, হ্যাঁ। তাহলে এখানে কি করতে হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ পুরুত্ব। দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব সমান কাঠের পরিমাণ যেটা আছে। তাহলে 10 ফুট দৈর্ঘ্য গুণ 3 ফুট প্রস্থ গুণ 2 ফুট পুরুত্ব, তাহলে কত হয়, 3×30, 30×60, 60 ঘনফুট বা সিএফটি। অথবা কাঠকে বলে কেভি, বলে কি বলে, কেভি। তাহলে এখানে 60 কেভি কাঠ আছে। এখন যদি ইঞ্চি থাকে কোন একটা পার্শ্বে, থাকাই স্বাভাবিক, তাহলে কি করতে হবে, ইঞ্চিকে ফুটে রূপান্তর করতে হবে। কি করতে হবে, ইঞ্চিকে ফুটে রূপান্তর করতে হবে। যেমন দৈর্ঘ্য 10 ফুট 3 ইঞ্চি, প্রস্থ 3 ফুট 6 ইঞ্চি, পুরুত্ব 2 ফুট 9 ইঞ্চি। তাহলে কি করতে হবে, 10 ফুট 3 ইঞ্চি মানে 10.3, কি 0.25 হয় না, এই 10.3 গুণ 3 ফুট 6 ইঞ্চি মানে কি 3.6, কত হয় 0.50, গুণ 2 ফুট 9 ইঞ্চি মানে কি 2.975, 0.75 সমান সমান। তাহলে 10, 25, 3×50, 275। 10, 25, 3×50, 275, কত হইলো 98.65। তাহলে এই মাপের হইলে এখানে কত, কত কেবি হবে, 98.65 কেবি কাঠ হবে। এখন একদিকে যদি কি থাকে, ইঞ্চি থাকে, তাহলে ইঞ্চিকে আপনি ফুট বানাইতে পারেন। আবার আরেকটা সিস্টেমও আছে, সেটা দেখেন। আর ইঞ্চি থাকাই স্বাভাবিক। যেমন দৈর্ঘ্য 10 ফুট, প্রস্থ 2 ফুট, পুরুত্ব 3 ইঞ্চি। তাহলে আপনি কি করবেন, 10 গুণ 2 গুণ 3 ইঞ্চিতে 0.25 হয়, এভাবেও করতে পারেন। ঠিক আছে, সমান সমান। অথবা 10 গুণ 2 গুণ 3 গুণ করে ফেলাইলেন,
গুণ করার পরে এটাকে যেহেতু 12 ইঞ্চিতে 1 ফুট, সেই জন্য একটা 12 দিয়ে এখানে কি করবেন, ভাগ দিবেন, তাই হয়ে গেল। তাহলে 10 দুগুণা 20, আর গুণ 0.25 কত হয়? 10 গুণ 2 গুণ 0.25, 5 কেবি হয়, ঠিক না? 5 ঘনফুট হয়। ঠিক একইভাবে 10 দুগুণা 20, 3 20 60, 37 যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, 5 12 60। আবার যদি দুই দিকে ইঞ্চি থাকে, কয় দিকে? দুই দিকে ইঞ্চি থাকে, যেমন 20 ফুট, 8 ইঞ্চি, 2 ইঞ্চি, অর্থাৎ 20 ফুট লম্বা, 8 ইঞ্চি প্রস্থ, 2 ইঞ্চি পুরুত্ব। তাহলে এটা আপনি কি করবেন? ডাইরেক্ট কি করতে পারেন, 20 গুণ 8, মানে 8 ইঞ্চিকে আপনি ফুট বানায় গুণ করতে পারেন, অথবা ডাইরেক্ট গুণ করতে পারেন। এরপরে গুণ করার পরে নিচে ভাগ করবেন কয় দিয়া, যেহেতু দুইটা ইঞ্চি আছে, এই যে একটা ইঞ্চি, এই যে একটা ইঞ্চি, এই জন্য দুইটা 12 হবে। 12 গুণ 12, তাহলে 12 12 কত হয়? 144 হয় না? আর বাকি এটার ফলাফল যেটা আছে সেটাকে আপনি ভাগ করবেন। তাহলে দেখেন, 8 20 2, 8, আচ্ছা 20 ইঞ্চি না, 20 ফুট গুণ 8 ইঞ্চি, 8 গুণ 2, 320। এটাকে আমরা ভাগ করবো কত? ওই যে 12 গুণ 12, 144 ভাগ 144। তাহলে 2.22, মানে 2.22, 2.2 কেবি কাঠ আছে। এখন যদি একটা সুতা হয় তাহলে কি করবেন? সুতাকে ইঞ্চি বানাইবেন, ইঞ্চিকে ফুট বানাইবেন। যেমন লম্বা 25 ফুট, প্রস্থ 10 ইঞ্চি, পুরুত্ব 4 সুতা। এখানে কত কেবি কাঠ আছে? তাহলে প্রথমে আপনি 4 সুতাকে ফুট বানাইবেন, ইঞ্চি বানাইবেন, ইঞ্চিকে ফুট বানাইবেন। আগে দেখেন 10 ইঞ্চিতে কত ফুট হয়, 10 ভাগ 12.83, সেটা মনে রাখেন। তাহলে 4 সুতা, 4 ভাগ 8, সুতাকে ইঞ্চি বানাইতে কি করতে হয়? 8 দিয়ে ভাগ করতে হয়। ভাগ দিলাম, হয়ে গেল কত? আধা ইঞ্চি হলো। এই ইঞ্চিকে এবার ফুট বানাবেন, ইঞ্চি কি করবেন? ফুট বানাবেন 12 দা ভাগ দিয়ে, ভাগ 12, কত হইল? 0.04 ফুট। একটা পাইলেন, হ্যাঁ, এটা পাইলেন ফুট। এরপরে যে 10 ইঞ্চি যে আছে, এটা কত ফুট হয়? 0.83 ফুট হয় না? তাহলে গুণ 0.83 ফুট পাইলেন। এরপরে আছে কত? 25, গুণ 25, কত হইল? 0.86 কেবি, অর্থাৎ 1 কেবিরও কম কাঠ আছে এখানে। তাহলে আমি আপনাদেরকে একটা দেই, আপনারা করেন। 22 ফুট দৈর্ঘ্য, 8 ইঞ্চি প্রস্থ, 5 সুতা পুরুত্ব। এখানে কত কেবি কাঠ আছে আপনারা হিসাব করেন, হিসাব করে কমেন্ট করেন।
বুঝে শুনে করেন, দ্রুত করেন। জি, 0.76 বা 75 কেবি কাঠ আছে, মানে কি 1 কেবির 4 ভাগের 3 ভাগ আছে। তবে বোঝা গেল আপনারা পারেন, শিখলেন। হ্যাঁ, এভাবে সাইজ করা কাঠের হিসাব করতে হবে। এবার আসেন গোল গাছের কাঠের হিসাব। গোল গাছ, ঠিক না? এরকমই তো থাকে, এটা একটা লম্বা, হ্যাঁ? একটা মাপ কি, এই যে দূরত্ব যেটা, উচ্চতা। আর একটা হলো এই যে পরিধি যেটা। তাহলে যেহেতু গাছও যেহেতু গোড়ার দিকে মোটা থাকে, উপরে চিকন থাকে, যেন মাঝ বরাবর কি করতে হবে? পরিধি নিতে হবে। পরিধি বা মাঝের বের বলে, এটাকে কি বলে? মাঝের বের, মাঝের বের বা পরিধি। আর যদি সমান হয় আগাগোড়া, তাহলে যে কোনো একদিক থেকে মাপ নিলেই হয়। তাহলে এখানে সূত্র কি? মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16, সমান সমান যেটা হবে ঘনমান। সবাই মুখস্থ করেন, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা সমান ঘনমান। ফলাফল যেটা হয়, মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা সমান ঘনমান। তাহলে একটা কাঠের উচ্চতা বা দৈর্ঘ্য যেটা আছে 20 ফুট, আর মাঝের বের হইলো 10 ফুট। কত সিএফটি কাঠ আছে? তাহলে মাঝের বের স্কোয়ার মানে কি? 10 স্কোয়ার গুণ 20। 10 স্কোয়ার মানে কি? 10 গুণ 10। মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা 20 ভাগ 16। কত হইলো? 125 কেবি কাঠ আছে, 125 কেবি কাঠ আছে। এটা হলো সূত্রের 16। হ্যাঁ, এটা কেন এটা বলার কারণ জানা নাই, এটা হলো সূত্রের 16। এখন যদি আপনাদেরকে একটা দিয়ে আপনারা করে ফেলেন। উচ্চতা হলো 25 ফুট, মাঝের বের হলো 12 ফুট। কত শতাংশ কত সিএফটি কাঠ আছে? উচ্চতা 25 ফুট, মাঝের বের 12 ফুট। সূত্র কি? মাঝের বের স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16।
হ্যাঁ, এইভাবে করতে হবে, অর্থাৎ সূত্র অনুযায়ী করতে হবে, মাজেবে স্কোয়ার গুণ উচ্চতা ভাগ 16, এটা হলো সূত্র। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম হলো মাটি ও বালুর হিসাব এবং কাঠের হিসাব। আজকে আমাদের আলোচ্য বিষয় দুইটাই ছিল। আজকের ক্লাস এই পর্যন্তই।